আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর ইরানের দায়িত্ব নিয়েছিলেন তার ছেলে মুস্তফা খামেনি, কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় দেশটির বর্তমান নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংশয়। ফলে এখন সবচেয়ে আলোচিত বিষয়, ইরান পরিচালনায় সার্বিক সিদ্ধান্ত আসলে নিচ্ছে কে? নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত শুরুর পর থেকেই এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। কাগজে কলমে সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফার নাম থাকলেও বাস্তব চিত্র অনেকটাই অস্পষ্ট। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের নেতৃত্বকে খণ্ডিত বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান দাবি করেছে দেশে কোনো বিভাজন নেই, পুরো জাতি এক ও অভিন্ন। ক্ষমতা গ্রহণের পর থেকে মুস্তফা খামেনির প্রকাশ্যে অনুপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। হরমুজ প্রণালী নিয়ে কিছু লিখিত বিবৃতি ছাড়া তার সরাসরি নেতৃত্বের প্রমাণ কখনো মেলেনি। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তার আহত হওয়ার গুঞ্জনও উঠে এসেছে, যা অনিশ্চয়তাকে বাড়িয়ে দিচ্ছে। হিসেব মতে কূটনৈতিক দায়িত্ব প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর হাতে থাকলেও বাস্তবে তাদের প্রভাব সীমিত। বরং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন অনেকটাই নির্ভর করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপর, যাদের সামরিক পদক্ষেপই বেশি দৃশ্যমান। এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিভিন্ন আলোচনায় সক্রিয় হয়ে উঠলেও তার অবস্থানও স্পষ্ট নয়। সব মিলিয়ে ইরানের প্রশাসনিক কাঠামো এখনও টিকে থাকলেও নেতৃত্বের অস্পষ্টতা দেশটিকে এক ধরনের সিদ্ধান্তহীনতার দিকে ঠেলে দিচ্ছে। মোট কথা, ইরান বাহ্যিকভাবে শক্ত অবস্থান ধরে রাখলেও ভেতরের সমন্বয়হীনতা বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর সেই কারণেই এখন ইরানের ক্ষমতার লাগাম কে টানছে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।